গরম পড়তে না পড়তেই কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই যে সমস্যাটা দেখা দেয় সেটা হলো মশা। শীত হোক, গ্রীষ্ম কিংবা বর্ষা, সব সিজনেই মশার উৎপাত এতটাই বেড়ে যায়। আর বর্ষাকাল বা গরমকালে দেখা যায় এদের উৎপাত আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। দরজা জানলা খোলা রাখা দুষ্কর হয়ে পড়ে গরমকালে। আর এই মশা তাড়ানোর জন্য যে প্রসাধনীগুলো আমরা ব্যবহার করি সেটাও কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। ঘরোয়া উপায়ে আমরা বাড়ি থেকে মশাকে তাড়িয়ে ফেলতে পারি। এর জন্য মশা মারার তেল কয়েল ব্যবহার করতে হবে না। মশার কামড়ে আমাদের ডেঙ্গুর মতো রোগও হবে না। আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে রান্নাঘরে রসুন। রসুন আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, কিন্তু রসুনের মধ্যে এমন কিছু উপকারী গুণ থাকে যেটা মশা তাড়াতে ভীষণ সাহায্য করে। এর সঙ্গে আরও কিছু জিনিস আমরা মিশিয়ে যদি আমরা ব্যবহার করি, তাহলে বাজার থেকে মশা তাড়ানোর জন্য কোনো রকম জিনিস আমাদের কিনতে হবে না। এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল। আমি সরিষার তেল নিচ্ছি, আপনারা সরিষার তেলের পরিবর্তে কেরোসিন তেলও কিন্তু ব্যবহার করতে পারেন। এখানে আমি 2 চামচ পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিয়েছি। এখানে আমি হামালদিস্তার মধ্যে দেখুন নিয়ে নিচ্ছি রসুন। রসুনের কোয়া ছাড়িয়ে এইভাবে 2-3 কোয়া রসুন নিলেই হয়ে যাবে। আর বেশি পরিমাণে মিশ্রণটা তৈরি করতে চাইলে তাহলে তেলের পরিমাণও বাড়িয়ে দেবেন, রসুনও বাড়িয়ে দেবেন। রসুনটাকে কি করব, হালকা করে থেতো করে নেব। থেতো করে নিলে রসুনের মানে রসটা বের হবে, তাহলে গন্ধটা ভালোভাবে বের হবে। এর জন্য আমি হালকা করে একটু রসুনটাকে এইভাবে থেতো করে নিচ্ছি। এই সরিষার তেলের মধ্যে আমি কি করব, থেতো করা রসুনটাকে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি আরও কিছু জিনিস কিন্তু এখানে দিয়ে দেব। এর মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি লবঙ্গ। লবঙ্গর গন্ধটাও দেখবেন ভীষণ স্ট্রং হয়, আর লবঙ্গও কিন্তু মশা তাড়াতে ভীষণ সাহায্য করে। এখানে আমি দিয়ে দেব লবঙ্গ, 2টো লবঙ্গ খুব ভালো করে থেতো করে আমি লবঙ্গটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি। থেতো করা লবঙ্গটাকেও এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর এর মধ্যে আমরা আরও একটি জিনিস ব্যবহার করব, যেটার গন্ধটাও ভীষণ স্ট্রং আর মশা তাড়াতেও ভীষণ সাহায্য করে। সবার প্রথমে সরিষার তেলের সঙ্গে লবঙ্গ থেতো করা আর রসুন থেতো করাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আমরা এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ কর্পূর। কর্পূরের গন্ধটাও ভীষণ স্ট্রং হয় বন্ধুরা, আর দেখবেন কর্পূরের গন্ধের কারণে ঘরের নেগেটিভ এনার্জি দূর হয়ে যায়, পজিটিভ এনার্জি নিয়ে আসতেও সাহায্য করে। কর্পূর দিয়েও খুব ভালো করে না আমরা এইভাবে মিশ্রণটাকে মিশিয়ে নিলাম। মিশ্রণটা এখানে আমার কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এটাকে আমরা কিভাবে ব্যবহার করব যে বাড়ি থেকে আমাদের মশা চলে যাবে, এর জন্য এটাকে আমি সাইডে রেখে নিচ্ছি। আমাদের বাড়িতে যে এই ধরনের ওষুধের কাচের বোতল হয়, কাচের বোতল কিন্তু নেবেন, প্লাস্টিকের বোতল নয়। কাচের বোতল, যে ঢাকনাটাও টিনের বা লোহার হয়, এরকমই ঢাকনা ব্যবহার করতে হবে। এখানে আমি কাঁচি নিয়ে নিয়েছি, কাঁচির সাহায্যে এইভাবে দেখুন ঢাকনায় আমি ছোট্ট করে ছিদ্র করে নিচ্ছি। এইভাবে আমাদের ঢাকনার মধ্যে ছিদ্র করে নিতে হবে। এই যে ঢাকনার মধ্যে দেখুন ফুটো করে নিলাম। এবার আমরা কি করব, এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ নরম সুতির কাপড়। আপনারা সুতির কাপড় হাতের কাছে না থাকলে তুলোও লম্বা করে সলতে মতো করে পাকিয়ে নিন। আমি এখানে সুতির কাপড়টাকে সলতে মতো করে পাকিয়ে নিলাম। তারপর যে ঢাকনাটায় ছিদ্র করে নিয়েছি সেই ছিদ্রের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। এবার আমাদের বোতলটা রেডি হয়ে গেছে। বোতলের মধ্যে যে আমরা তেলের মিশ্রণটা রেডি করে নিয়েছিলাম, সেই তেলের মিশ্রণটাকে এই বোতলের মধ্যে আমি এইভাবে ঢেলে নেব। এটা আপনাদের রোজ রোজ তৈরি করতে হবে না, একদিন আপনারা বেশি পরিমাণে তৈরি করে রেখে দিন, 5-6 দিন ব্যবহার করতে পারবেন। দেখুন যে জিনিস ব্যবহার করলাম প্রত্যেকটা জিনিসই কিন্তু প্রাকৃতিক, প্রত্যেকটা জিনিসে ঘরোয়া, কোনো রকম কেমিক্যাল কিন্তু এর মধ্যে নেই। এবার সলতের মধ্যে আমি এই তেলটাকে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিচ্ছি। তারপর এই যে সলতেটাকে বোতলের মধ্যে ঢুকিয়ে ঢাকনাটা বন্ধ করে দেবো। আগেকার দিনে এই ধরনের ল্যাম্প কিন্তু ব্যবহার করা হতো। অনেক সময় যখন আমরাও ছোট ছিলাম, কারেন্ট চলে গেলে এই ধরনের ল্যাম্পগুলো কিন্তু ব্যবহার করা হতো। ল্যাম্প পিতলের বা কাঁসার হতো। তা এই ধরনের ল্যাম্প যেটা আমি তৈরি করে নিলাম, এটাকে আমরা জ্বালাবো যখন বাড়িতে মশার উৎপাত ভীষণ পরিমাণে বেড়ে যাবে। আপনারা এই ধরনের একটি ল্যাম্প জ্বালান, পুরো ঘরে আপনারা দেখান, দেখবেন এই বাতিটা যখন জ্বলতে থাকবে, বাতির থেকে না খুব সুন্দরভাবে কর্পূরের গন্ধ, লবঙ্গর গন্ধ, সেই সঙ্গে রসুনের গন্ধ বের হবে, যেটা মশা তাড়াতে ভীষণ সাহায্য করবে। আপনারা 10 থেকে 15 মিনিট এটাকে জ্বালিয়ে রেখে দিন। ঘরের কোথাও কোনায় রেখে দিন, বাচ্চারা যেখানে পড়ছে বা ঘুমাচ্ছে সেই সব জায়গায় রেখে দিন, দেখবেন এর গন্ধের কারণে খুব দ্রুত তাড়াতাড়ি মশা চলে যাবে। আরও একটি সহজ পদ্ধতি বলবো। অনেক সময় এই পদ্ধতিতে ঘরবাড়ি নোংরা হয়, কালি হয়ে যায়, কিন্তু আরেকটি যে পদ্ধতি বলছি সেটাতেও দেখুন আমি এখানে সরিষার তেল নিয়ে নিচ্ছি। 2 চামচ পরিমাণ মতো এরকম সরিষার তেল নিয়ে নিতে হবে। এর মধ্যেও দেখুন আমি কিছু জিনিস ব্যবহার করব। এটা একেবারে সাধারণ পদ্ধতি হলেও কিন্তু খুবই উপকারী। এখানেও দেখুন আমি নিয়ে নিয়েছি রসুন। এখানে আমি কি করব,
রসুনটাকে ছুরি নিয়ে নিয়েছি, ছুরির সাহায্যে এইভাবে ছোট ছোট পিস পিস করে আমি রসুনটাকে কেটে নিচ্ছি। এইভাবে আমাদের ছোট পিস পিস করে রসুনটাকে কেটে নিতে হবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো লবঙ্গ, আর সেই একইভাবে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ কর্পূর দিচ্ছি। এটাকে আমরা কিভাবে ব্যবহার করব যাতে বাড়ি থেকে মশাও চলে যাবে, ঘরবাড়িও আমাদের নোংরা কালি হবে না, আর আগুন জ্বালানোরও সমস্যা মধ্যে পড়তে হবে না, কোনো রকম আগুন জ্বালানোর দরকার নেই। এটাকে আমরা কি করব, ভালো করে আমি মিশিয়ে নিলাম মিশ্রণটাকে। আমাদের বাড়িতে মশা তাড়ানোর জন্য যে এই ধরনের আমরা রিফিলগুলো নিয়ে আসি, শেষ হয়ে গেলে ফেলে দিই। এই যে কৌটোর থেকে রিফিলটাকে দেখুন আমি খুলে নিচ্ছি, এই যে রিফিলটাকে খুলে নিলাম। এবার আমরা এই তেলটাকে এই কৌটোর, মশা তাড়ানোর যে কৌটোগুলো হয় তেলের, সেই কৌটোর মধ্যে পুরো তেলটাকে আমি এইভাবে ঢেলে নেব। এটাকে এবার আমরা কি করব, যেরকমভাবে আমরা মেশিন জ্বালাই ঠিক সেরকমভাবে আমি রিফিলটাকে এর মধ্যে আটকে দিচ্ছি। এই যে তেলটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, প্রাকৃতিক একটি মশা মারার তেল তৈরি হয়ে গেল। এবার রিফিলটাকে বন্ধ করে দেব। নর্মাল যেরকম আমরা মেশিনের মধ্যে মশা মারার তেল ব্যবহার করি ঠিক সেরকমই মেশিনের মধ্যে আমি এটাকে দিয়ে সেট করে নেব। এই দেখুন মেশিনটা আমি নিয়ে এসেছি, এবার আমি এটাকে সেট করে নিচ্ছি। আমাদের যেখানে সুইচ বোর্ড আছে সুইচ বোর্ডের মধ্যে দিয়ে এটাকে আমরা অন করে দেব। ব্যাস, এটার সাহায্যেও কিন্তু বাড়ি থেকে খুব দ্রুত তাড়াতাড়ি মশা চলে যায়। কারণ এটা যখন আমরা জ্বালাবো তখন কোনো রকম ধোঁয়া বের হবে না, কিন্তু প্রাকৃতিক উপায়ে বাড়ি থেকে মশা চলে যাবে। যখন মশার উৎপাত বেশি হবে আপনারা পাওয়ার বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। যখন তেল শেষ হয়ে যাবে আবার আপনারা এরকমভাবে তেল তৈরি করে কৌটোর মধ্যে ভরে নিন। দামও খুব কম পড়বে, মানে খুব সস্তায় বাড়ি থেকে আপনারা মশা তাড়িয়ে ফেলতে পারবেন। আর এটা ব্যবহার করলে কোনো রকম যেহেতু কেমিক্যাল নেই, তাই আমাদের কোনো রকম রোগ ব্যাধি হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে না। নির্দ্বিধায় আপনারা ব্যবহার করুন। যে রেমেডিটি আপনাদের সহজলভ্য মনে হলো সেটাই ট্রাই করে দেখবেন, আশা করছি উপকার পাবেন। দুটোর মধ্যে যে কোনো একটি ট্রাই করে দেখবেন, যদি উপকার পান বন্ধুরা অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে এই রেমেডিটি ট্রাই করবেন, মানে শেয়ার করবেন। আশা করছি তারাও কিন্তু উপকার পাবে, বাড়ি থেকে মশা তাড়াতে সহজেই পারবে।